ভাই, রানা প্লাজা গার্মেন্টস এর কথা মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। 2013 সালের 24শে এপ্রিল সবচেয়ে ভয়াবহ বাংলাদেশের যে দুর্ঘটনা আছে, ওই দুর্ঘটনার অন্যতম একটি দুর্ঘটনা হলো এই রানা প্লাজা গার্মেন্টস এর এই দুর্ঘটনাটা। এখানে 1100-এরও বেশি মানুষ মারা গেছিল। তো এত বড় একটা দুর্ঘটনার ভিতরে নাসিমা নামের এক ব্যক্তি, সে ওইখান থেকে বাইচা ফিরছিল। ওইখান থেকে সে মারা যান নাই এত বড় একটা দুর্ঘটনার পরও, কারণ ওনার হায়াত ছিল। তারপর ওই ব্যক্তি, এই যে গত 2 দিন আগে পদ্মায় বাস ডুবলো না, ওই বাসের ভিতরে ছিল, ওই বাসের ভিতরে থাইকা ওই ব্যক্তি মারা গেছে। মানে এবার আপনি চিন্তা করেন যে আপনার যতটুকু হায়াত আছে, আল্লাহ আপনারে এই দুনিয়াতে যতদিন রাখছে, তার চেয়ে একদিন আগেও যাইতে পারবেন না, একদিন পরেও যাইতে পারবেন না। মানে আপনার যতদিন হায়াত আছে অতদিন পর্যন্ত আপনি এই দুনিয়াতে থাকবেন। আপনি চাইলেও একদিন বেশি থাকতে পারবেন না, আবার চাইলেও একদিন কমও থাকতে পারবেন না। দেখছেন, এত বড় একটা দুর্ঘটনার পর ওইখান থেকে বাইচা ফিরছে, কারণ ওই সময় ওনার হায়াত ছিল। এতদিন পর্যন্ত ওনার হায়াত ছিল, কিন্তু ওই পদ্মার বাস ডুবিতে আসা, কারণ ওনার আজরাইল এখানে আসবে, ওই জায়গায় আসবে, ওই জায়গায় ওনারা পাকড়াও করবে। ওনার হায়াত অতদিন পর্যন্ত উনি কি চাইলেও পারতো এইখান থেকে বাইচা ফিরতে? এত বড় একটা দুর্ঘটনায় উনি বাইচা ফিরছে, কারণ ওনারা আল্লাহ রাখছে, উনি থাকতে পারে নাই। ওনারা আল্লাহ রাখছে বিধায় উনি থাকতে পারছে পৃথিবীতে। আর ওই সামান্য একটা বাস কি পানিতে ডুইবা মরবো, এটা কারো কল্পনায় ছিল যে পদ্মায় বাসটা ডুইবা যাইবো, আর এই পানিতে ডুবার পরে বাসটা ওইখান থেকে সে মারা যাইবো? এটা তো কারো কল্পনারও বাইরে ছিল। আসলে সব দুর্ঘটনাই কল্পনার বাইরে সবার, কিন্তু মানে এটাই আমি ভাবি যে মানুষের হায়াত যতদিন আছে, মানুষ